গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পূর্ব বর্ধমানে এক পরিবারের কিডনি সংক্রান্ত সমস্যায় জেরবার আর্থিক সাহায্যের আবেদন দম্পতির। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহেশ ডাঙ্গা গ্রামের 28 বছর বয়সী অনিমেষ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করত। স্ত্রী এবং 1.5 বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন, কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে। স্বামী অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা, পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শরীরের অন্যতম অঙ্গ কিডনি। অন্য এক কিডনি অস্বাভাবিকভাবে অনিমেষের জন্ম থেকেই কার্যহীন। অনিমেষকে বাঁচাতে প্রায় 20 লাখ টাকা প্রয়োজন, না হলে হয়তো মারা যাবে তরতাজা ওই যুবক। পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। কোথা থেকে আসবে এত টাকা? এদিকে অনিমেষ না থাকলেই স্ত্রী ও সন্তান কোথায় যাবে? পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখনো দরকার প্রচুর অর্থ। তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করছেন। প্রত্যেকে সামান্য কিছু সাহায্যই হয়তো বেঁচে যেতে পারে একটি পরিবার। এবং সকলের কাছে বিনীত অনুরোধ, টাকা না দিতে পারলেও ভিডিওটি শেয়ার করুন, যাতে কোনো সহৃদয় ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনিমেষ যেন সাহায্য পায়। এই বিষয়ে অনিমেষ ও তার স্ত্রী সাংবাদিকদের কি বলছেন শুনবো। আমি যেখানে কাজ করতাম হোটেলে, তো ওখান থেকে জ্বর হতো, বমি হতো। এবার ডাক্তার দেখিয়েছি বাড়িতে এসে। ডাক্তার দেখানোর পরে সে জ্বরটা কমেছে। কমার পরে হোটেলে গেলাম, তারপরের দিনই পা ফুটে। এবার ওখান থেকে বললো যে কিডনির সমস্যা। ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠিয়ে এইখানে ডাক্তার দেখালাম, ওষুধ দিলাম, কমলো না। তারপরে ওরা হোটেল থেকে আমাকে এমসে নিয়ে গেল। এমসে দেখালাম, এমসে ওষুধ খেতে খেতে এমসে থেকেও কিছু বলছিল না। তারপরে পিয়ারলেসে দেখানোর পরে পিয়ারলেসে ওখানে বললো যে কিডনির এফেক্ট হয়েছে। কি বলছেন ডাক্তার? ডাক্তার বলেছে কিডনি পাওয়া গেলে তো আবার ঠিক হয়ে যাবে আগের মতো। এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের ওখানে কিচ্ছু নেই। আর এখন চাইছি সবাই মিলে যদি একটু ওকে বাঁচানো যায়। মোটামুটি কত টাকা মতো খরচা? দিয়ে কি বলতে চাইছে সবাই? এখন সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের একটু সাহায্য করো। আমার স্বামী যাতে বাঁচে, আমি যেন আমার স্বামীকে নিয়ে বাঁচতে পারি। আমার ছোট একটা সন্তান আছে, আমরা এখন বাঁচতে চাইছি। সবাই একটু আমাদের পাশে দাঁড়ায়। এটা কোন জায়গা? মহেশডাঙ্গা ক্যাম্প। কি নাম? অনিমেষ বিশ্বাস। কত বয়স হতে? এই 28 বছর বয়স। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, আমার স্বামী আর আমার ছোট একটা ছেলে আছে। মা, বাবা, দাদা, শ্বশুর শাশুড়ি। শ্বশুরমশাই কি করেন? শ্বশুরমশাই ঘুগনি বিক্রি করে। আর স্বামী কি করতো? স্বামী হোটেলে গিয়ে রান্নার কাজ করতো, এখন আর কিছু করতে পারছে না। ছেলেটার বয়স কত? 1.5 বছর বয়স। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এক বিধায়ক দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির অপরাধে। নাম জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদে বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ইডির দ্বারা পুনরায় গ্রেপ্তারি রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। এটি কেবল একটি সাধারণ গ্রেপ্তারি নয়, বরং প্রমাণ লোপাটের একটি নাটকীয় প্রচেষ্টার পুনরাবৃত্তি, যা প্রায় 2 বছর আগে একই মামলার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে স্মৃতি ফিরিয়ে এনেছে। এই প্রতিবেদনটি সেই ঘটনার গভীরে প্রবেশ করে। কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি সুনিশ্চিত কৌশল, যা বিধায়কের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগকে আরো শক্তিশালী করে তোলে। প্রথমবার সিবিআই তদন্তে তিনি সফল হতে পারেনি, কারণ পুকুর ছেঁচে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল। এই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নারাজ এবং কোনো নতুন তথ্য বা প্রমাণ
তাদের হাতে যেতে দিতে ইচ্ছুক নন। এই গ্রেপ্তারি কেবল একটি আইনি পদক্ষেপ নয়, বরং এটি একটি বৃহত্তর বার্তা বহন করে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হাসিনা সরকারের সেনাবাহিনী সচিব গ্রেপ্তার ভারত ও বাংলাদেশ সীমান্তে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের ঘটনা। হাসিনা সরকারের সেনাবাহিনী সচিব আব্দুজ্জামান এসিপি রংপুর মেট্রোপলিটন পুলিশ দায়িত্বে ছিলেন। ইউনিক সরকার আসার পরে সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিল এই উচ্চ পর্যায়ে আধিকারিক। প্রাকৃতিক দুর্যোগ চলছে রাজ্য জুড়ে, সেই সুযোগে হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করলে 143 নম্বর ব্যাটালিয়নে সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা আটক করে, তারপর স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয়। এই ঘটনা বিএসএফ ও পুলিশ যৌথভাবে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনারকে আব্দুজ্জামানের কাছ থেকে পাওয়া উপযুক্ত নথিপত্র তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা ভারত হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনারকে জানান। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। 145, 146, 147 নম্বর বুথে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া ক্যাম্পে আসেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ সরকারি আধিকারিকেরা। ক্যাম্পে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন বয়সে প্রচুর মানুষ আসেন। এই ক্যাম্প প্রসঙ্গে কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কি বলছেন শুনবো। অস্পৃশ্য পশুপালন যুগান্তকারী যে প্রকল্প আমাদের দ্বারা আমাদের সমাধান, যেখানে আমাদের 80,000 বুথে সমগ্র পশ্চিমবঙ্গে 80,000 বুথ হচ্ছে। 80,000 বুথে আমরা সংযোজিত করে করছি, অর্থাৎ 27,000 বুথে প্রকল্প চলছে, কর্মসূচি চলছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনা আসলে শুধুমাত্র সড়ক, জল, 100 দিনের টাকা আবাস যোজনায় সীমাবদ্ধ নেই। আমাদের গত পরশুদিন আমরা একটা নোটিফিকেশন পেয়েছি, যেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর আমাদের পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরকে একটা চিঠি করেছে যে 15 ফাইন্যান্সের টাকাও হয়তো এবার বন্ধ হয়ে যাবে। এত সত্ত্বেও আমাদের সরকার, যে সরকার নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে ছিল, আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে, তারা কথা দিয়েছিল আবাস যোজনার টাকা, আবাস যোজনার 250 টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন PWL এর ইন্সপেকশন চলছে।
আর বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা গণতন্ত্রের মূল স্তম্ভ মানুষ নির্বাচন করবে তাদের পাড়ায় কোনটা কাজটা হবে, কোনটা কাজের প্রায়োরিটি পাবে। সুতরাং 80,000 বুথে 10 লক্ষ টাকা করে 8,000 প্রায় 8,000 কোটি টাকা সামগ্রিকভাবে আমাদের সরকার ব্যয় করছে। এবং আজকের ডেটে আমরা দেখছি কোদালিয়া ওয়ানে আমরা আছি। কোদালিয়া ওয়ানে এই আমাদের যে প্রকল্প সমূহভাবে মানুষের সাফল্য পেয়েছে এবং সমূহভাবে মানুষের সহযোগিতা পেয়েছে। অন্যদিকে সমগ্র কর্মসূচি প্রসঙ্গে পঞ্চায়েতের উপপৌরপ্রধান দেবাশিস চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। জানেন যে মমতা ব্যানার্জির নেতৃত্ব পোষিত এক অসাধারণ প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান গত 2 আগস্ট থেকে শুরু হয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের এটা 3rd প্রোগ্রাম, মানে 3টে করে বুথ হলে 9টা বুথ অলরেডি কভার হয়ে গেল। এরকম আমাদের 35টা বুথ আছে, আগামী দিনে অনেক প্রোগ্রাম আছে। আজকে আমাদের কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 145, 46 এবং 47 নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রথম সেশনটা প্রায় শেষ হয়ে গেছে, যেখানে মানুষ তার পাড়ার সমস্যার সমাধান নিজেরা বলবে এবং নিজেরা সেটা সমাধান করবে। সেই কাজটা আমাদের সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে শুরু হবে আমাদের দুয়ারে সরকার এবং অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এলাকার মানুষরা এই প্রকল্পে আসছেন, উপস্থিত হচ্ছেন, তাদের নাম রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং সবাই সবার পাড়ার সমস্যার কথা বলছেন এবং আধিকারিকরা সেগুলো এন্ট্রি করে আগামী 90 দিনের মধ্যে যাতে সমাধান হয় তার সেই বিষয়ে সচেষ্ট করছেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চন্দ্রনগর কর্পোরেশনে 12 নম্বর ওয়ার্ডের উদ্যোগে। প্রতি বছরের ন্যায় এই বছরও চন্দ্রনগর কর্পোরেশনের 12 নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এছাড়া কৃতি ছাত্রছাত্রীদের ও গুণীজনদের সম্বর্ধনা দেয়া হয় কাউন্সিলর ঋতুপর্ণা সাউ। শিবিরে উৎসাহ দিতে উপস্থিত হন মেয়র রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল, পার্থ দত্ত, শোভন মুখার্জি, সত্যপ্রকাশ ব্যানার্জি। সকলকেই সম্বর্ধনা দেয়া হয়। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে কাউন্সিলর ঋতুপর্ণা সাউ এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। 12 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে বহু বছর ধরে এই 24শে আগস্ট দিনটাতে রক্তদান করা হয়, রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং প্রতি বছরই প্রায় 60-70 জন করে রক্ত দেয় এবং এই বছর আপাতত 65 জনের মতো রক্তদান করছে এবং এর সাথে আমরা বিনা ব্যয়ে চিকিৎসার ব্যবস্থা রেখেছি। 2টি ডাক্তার বসেন, তারা চিকিৎসা করছেন এবং তার সাথে ওষুধও প্রদান করছে এবং তারা রক্ত কালেক্ট করে নিয়ে যাচ্ছে, পরে তার রিপোর্টও প্রদান করা হবে এবং তার সাথে আমরা কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা করছি। এই বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের সবসময় মানুষের পাশে থাকতে পারে, মানুষের সাথে পারে। আমি একজন মমতা ব্যানার্জি সৈনিক, সেই হিসেবে ওনার পথ নির্দেশ বা পথ প্রদর্শন উনি শুরু করেছিলেন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া, তাদের আরো উদ্বুদ্ধ করা হায়ার স্টাডিজের জন্য এবং সেটাকেই আমরা স্মরণ করেই প্রতি বছর শুধু রক্তদান শিবির যেমন একটা সামাজিক কাজ, তার সাথে যাতে ছাত্রছাত্রীদের পাশে থাকে, যাতে তাদের উৎসাহ দিই, ছোট্ট করে একটা অনুষ্ঠান করে তাদের উৎসাহ দিই, যাতে তারা আরো পড়াশোনায় এগিয়ে যাক, আরো নিজের জীবনকে সফলতা মণ্ডিত করে তুলুক। আমি ঋতুপর্ণা সাউ মণ্ডল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হুগলি থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চন্দ্রনগর কর্পোরেশনে 12 নম্বর ওয়ার্ডের উদ্যোগে।